আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মাঝে মাঝে আসলে লজ্জিত হই এবং আশ্চর্য হই আমাদের কিছু কিছু চিকিৎসকের কাণ্ড কারখানা দেখে। আজকে এক লোক, সে আমার কাছে দুইটা ঔষধের জন্য আসছে, কাশির ঔষধ। একটা হচ্ছে অ্যাক্রোবাস আর একটা ড্রোসেরা সিএম। আমি তাকে, সে মোবাইলে ছবি তুলে নিয়ে আসছে আমার কাছে, এই ওষুধটাই সে চাচ্ছিল এবং সে চাচ্ছিল সিলপ্যাক। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, এটা কি করে খান, কিভাবে খান, আপনি দিল কে? বলছে যে একজন ডাক্তারই দিছে। কিভাবে খান? সে প্রতিদিনই খায় এবং সকাল, দুপুর, রাতে। আমি বুঝি না একজন রেজিস্টার্ড চিকিৎসক কি করে সিএম শক্তির ঔষধ একজন রুগীকে 3 বেলা সাজেস্ট করতে পারে এবং সেটা ডাইরেক্ট, কোনোভাবে ডাইলেশন ছাড়া, কোনোভাবে মিশ্রণ ছাড়া। আমি এই ভিডিওটা এই কারণে করছি, আমাদের কাছাকাছির আরেকজন ডাক্তার, নাম বললে হয়তো অনেকেই চিনবেন, এই জন্য আমি নাম বলছি না, একজন প্যারালাইসডের রুগী, তাকে কোস্টিকাম সিএম দিছে সকাল, দুপুর, রাতে 3 বার, এবং সেটাও ছিল সিলপ্যাক। আমি জানি না ওই ডাক্তার সত্যিকার অর্থেই তাকে এই সিলপ্যাক থেকে ডাইরেক্ট ঔষধ দিছে না কোনোভাবে ডাইলেশন করে দিছে। যদি ডাইলেশন করেও দিয়ে থাকে তাহলে সকাল, দুপুর এবং রাতে 3 বেলা কোনোভাবেই এটা প্রযোজ্য না। আমি ওই রুগীকে বললাম যে আমি আপনাকে কার্ড দিয়ে দিলাম এবং আমার পেটের মধ্যে আমি লিখে দিলাম যে এইভাবে এই ডাক্তার সাহেব আপনাকে ঔষধ প্রয়োগ করে আপনার অত্যন্ত মারাত্মক ক্ষতি সাধন করছে। এই কাগজটা, এই কার্ড এবং এই আমার প্রেসক্রিপশনটা, প্যাডটা আপনি ওনাকে দেখাবেন। তো আমি জানি না দেখাইছে কি না, তবে আমি আমাদের, যদি আমার এই ভিডিওটা কোনো ডাক্তার সাহেবদের সামনে পড়ে, আমি বিনয়ের সাথে অনুরোধ করব, কখনোই কোনো রোগীকে এইভাবে আপনারা প্রেসক্রাইব করবেন না, রোগীর ক্ষতি সাধন করবেন না। আমরা সাধারণত হোমিওপ্যাথিতে কি ঔষধ দেন, এটা এই কারণেই অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে আপনারা এটা লেখেন না কেন, প্রেসক্রিপশনে লেখেন না কেন। এখন আমরা লিখি, কিন্তু তারপরেও রোগীর সাবধানতার জন্য, কারণ হোমিও ঔষধগুলো 0 থেকে শুরু করে, অর্থাৎ মাদার টিংচার থেকে শুরু করে 1 লাখ 1.5 লাখ পর্যন্ত শক্তি। এইভাবে যদি রোগীরা এই ডাক্তারের লিখে দেওয়া ঔষধ ঘুরে ঘুরে কিনে তারপরে ইচ্ছে মতো খাইতে থাকে, তাহলে সে মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনারা সকলেই বিষয়টা সচেতন হবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একটা কথা পরিষ্কারভাবে বলি, যেটা হচ্ছে যে একজন চিকিৎসক, সে সেবার জন্য, শুধুমাত্র তার পেশার জন্য বসে নাই, সেবার জন্যও বসছে। একজন মানুষের, একজন রোগীর ক্ষতি করার কোনো অধিকার আপনার নেই। আপনি উপকার করতে না পারেন, আপনি তার ভালো করতে না পারেন, কিন্তু তার ক্ষতি করার কোনো অধিকার আপনার নেই। কাজে আমরা সবাই সচেতন হব এবং এ ব্যাপারে আমরা সকলেই খেয়াল করব, যাতে করে আমাদের দ্বারা আমাদের কোনো রোগীর ক্ষতি না হয়। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।